তুমি আমাকে ডিস্টার্ব করিও না, আমি প্রশিক্ষণ অবস্থাতে আছি, যতই বলুক সে এর বেশি বেশি কথা বলবে না। তার মানে রোজার মাধ্যমে সব ধরনের পাপ থেকে আমাদের চিন্তা চেতনা শরীর সব কিছুকে নিরাপদে রাখবো। এর জন্য যে আমাদের রেনকোটের মতো একটা শক্তি অর্জন করা দরকার, যেটাকে তাকওয়া বলে, এটা রমজান মাসে করা হয়। আর এই শক্তিটা যেন আমাদের দুর্বল না হয়ে যায়, এই জন্যই আল্লাহ প্রতি বছর 1 মাস রোজা করতে বলেন। তাহলে 1 মাস প্রশিক্ষণ নিচ্ছি, মনে করেন ম্যাথামেটিক্যাল ভাষাটা একটাই, একটা স্টুডেন্টকে 1 মাস ধরে শেখানো হলো 1 + 1 = 2। 1 মাস পরে পরীক্ষা যখন নেওয়া হচ্ছে তখন সে যদি লেখে 1 + 1 = 3, তাহলে এই স্টুডেন্টের মানটা কেমন হবে? তাকে 1 মাস ধরে শেখানো হলো বেটা 1 + 1 = 2, কিন্তু পরীক্ষার সময় সে লিখেছে 1 + 1 = 3। তাহলে এটা ছাত্রের দোষ না টিচারের দোষ? বিচার করা খুব মুশকিল। এই উদাহরণের মাধ্যমে যেটা বোঝাতে চাইছি সেটা হলো, 1 মাস প্রশিক্ষণ দেওয়া হলো, মিথ্যা কথা বলো না। যেই ঈদের নামাজ পড়ে বাইরে আসলাম সঙ্গে সঙ্গে মিথ্যা কথা বললাম। 1 মাস ধরে আমাকে প্রশিক্ষণ দেওয়া হলো যে 5 বার নামাজ পড়তে হবে, কিন্তু যেই রমজান চলে গেল মসজিদ টোটালে খালি। 1 মাস ধরে আমাকে এই প্রশিক্ষণ দেওয়া হলো যে দৃষ্টি শক্তিটাকে অবনত রাখতে হবে, কিন্তু যেই রমজান বেরিয়ে গেল আমি আবার সে লাগামহীন ঘোড়ার মতো চলাফেরা শুরু করলাম। 1 মাস ধরে আমাকে এই প্রশিক্ষণ দেওয়া হলো যে সব ধরনের পাপ থেকে বিরত থাকার আভ্যন্তরীণ অপরিবর্তনীয় অটুট শক্তির নাম যে তাকওয়া, এই রমজান মাসে সেটা অর্জন করতে হবে। আমি 1 মাস ধরে শিখলাম, শিকার পরে যেই রমজান বেরিয়ে গেল তখন আমরা দেখছি তাকওয়ার কোনো প্রভাব, ইমানের কোনো প্রভাব, ইসলাম অনুসারে চলতে হবে এই চিন্তা বা চেতনাটা আমাদের মধ্যে একেবারেই নাই, মরে গেছে। মরে যাই বলেই তো সমাজে পর্নোগ্রাফি ছড়িয়ে পড়ছে, মরে গিয়েছে বলেই তো আজ প্রত্যেকটা পুরুষ একজন নারী সতীত্বের জমে পরিণত হচ্ছে। আর যারা হয়তো সুপ্রশিক্ষিতা নারী তারাও পুরুষের জমে পরিণত হতে ছাড়ছে না। এই কম্পিটিশনের দুজনই সমান। তো সেই হিসেবে আমাদের যে তাকওয়ার যে দাস, তাকওয়া অর্জনের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা যে সব সময়তে গো অ্যাট এ স্টেক যেটা বলে একবার বিফল যাচ্ছে, তার প্রমাণ কিন্তু আমার সমাজে দেখছে। কারণ আমাদের মধ্যে ওই পাপ সব ধরনের অন্যায় থেকে দূরে থাকার যে ওই রেনকোটের মতো একটা শক্তি যেটা তাকওয়া বলছে, রমজান মাসে যেটা সফলভাবে আমরা অর্জন করতে পারছি, তার দুটো ইন্ডিকেটর আছে। দেখতে হবে রমজান শুরু হওয়ার আগে আমার জীবনে যত ভুল ছিল, রমজানের পরে সেই ভুলগুলি একটাও নাই। এই রকম যদি ঘটে তো জানবেন আপনার রোজা কবুল হয়েছে। 1। 2 নম্বর, রমজান শুরু হওয়ার আগে আপনি যত ভালো আমল করতে ব্যর্থ হয়েছেন, এই রমজানের পরে আপনি সেই আমলগুলো সব করছেন। এই দুটো ঘটনা যদি আপনার জীবনে ঘটে, জানবেন আপনার রোজা কবুল হয়েছে। আর যদি দেখেন রমজান শুরু হওয়ার আগে আমি বিড়ি পান করতাম, রমজান শেষ হওয়ার পর আমি সিগারেট পান করছি, জানবেন আপনার রোজা কবুল হয়নি। আপনার জীবনে যদি রমজান শুরু হওয়ার আগে একদিনে 2 বার নামাজ পড়তেন, রমজান শেষ হয়ে গেছে এবার একবারকে নামাজ পড়ছেন, জুমায় যাচ্ছেন, একবার নিশ্চিত জানবেন আপনার রোজা কবুল হয়নি। আর আপনার রোজা কবুল হয়নি মানে আপনি নিশ্চিত জাহান্নামে যাবেন। এই ললিপপ আর খাবেন না। রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সে জান্নাতে যাবে। হ্যাঁ, অবশ্যই যাবে, কিন্তু তার আগে জানেন কি হবে? কারণ জাহান্নামে মানুষ যখন যাবে তার একটা মুহূর্ত পৃথিবীর যত সুখ ও স্বাচ্ছন্দ্যকে 1 সেকেন্ডের জন্য ভুলে দিতে পারে। অতএব শেষ হাফিজা আপনাদেরকে আর একটা গজল শোনাবে। গজল বলতে গেলে একটা সুন্দর কবিতা পাঠ করবে, এইটাকে এক্সটেন্ড করার জন্য যে পৃথিবীতে পাপ করার আগে যেন আমরা একবার ভাবি। হাফিজা একবার ডেকে নিয়ে আসবে আমাদের বক্তব্য শেষের দিকেই। তাহলে আমরা যে কথাগুলো বলছিলাম সেটা ছিল, এতদিন ধরে আমরা প্রশিক্ষণ নিচ্ছি, 1 মাস মিথ্যা কথা বলবো না, সুদ ঘুষ ইসলাম বহির্ভূত কাজের সঙ্গে যুক্ত হব না, আমাদের পরিবার পরিজন মা বোন স্ত্রী পুত্র যে যেখানে আছে ইসলামের নিখুঁত জ্ঞান সে অর্জন করবেই। তারপরে বাকি যত ধরনের জ্ঞানের শাখা প্রশাখা আছে গোটা পৃথিবীতে সে লিডারশিপের জায়গাতে তার কোনো আপত্তি নেই, কিন্তু ইসলামের মৌলিক জ্ঞান বাদ দিয়ে বেশি বিজ্ঞানসম্মত হওয়াটাও কিন্তু বিপদ থেকে মুক্ত নয়। আপনি যত পারেন বিজ্ঞান
প্রবণ হন। আপনি সিনিয়র সায়েন্টিস্ট হন বা গ্লোবাল লেভেলের সায়েন্টিস্ট হন। আমরা আলিগড়ে দেখেছি যে গোটা পৃথিবীতে সায়েন্সের অনেক ব্রাঞ্চ এমন আছে, সেই ব্রাঞ্চের মাদার পেপার রাইটার সেই সায়েন্টিস্টরা বিশাল বড় সায়েন্টিস্ট। তাদের দাড়ি টুপি দেখলে মনে হবে বিশাল বড় দরবেশ, কিন্তু বিজ্ঞানের সেই ইলেকট্রিক ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারিংয়ের সেই শাখাতে পৃথিবীর কেউ যদি কিছু লিখতে চায় তো তাদের কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে হয়, তা নাহলে লিখতে পারবে না। এই মানের গ্লোবাল সায়েন্টিস্ট এখানে আছে, কেউ দাড়ি টুপি দেখলে মনে হয় বিশাল বড় দরবেশ, তাহাজ্জুদের নামাজ কাজা করে না, কিন্তু ওরা প্রত্যেকে কোরআনের হাফেজ, তাই না? তো কিন্তু আমরা নিজেদের পরিচয় আব্দুর রহমান আব্দুল সাত্তার হিসেবে দিই। কেউ যদি একটু বিজ্ঞান বা কেমিস্ট্রি ভালো পড়ায় সে আল্লাহকে দেখতে হয় না। কেউ যদি ফিজিক্স একটু ভালো বসি তো মাথার চুলটা কোন দিক থেকে কাটতে শুরু করবে বুঝতে পারে না। তো লিটিল নলেজ ইজ ডেঞ্জারাস, স্পেশালি লিটিল নলেজ অফ সায়েন্স ইজ মোস্ট ডেঞ্জারাস থিং। বিজ্ঞানের অল্প জ্ঞান অত্যন্ত ভয়ঙ্কর জিনিস। তো সেই হিসেবে আপনি যদি আসলেই বিজ্ঞানী হন, তো সায়েন্স মানে যদি হয় স্পেশাল নলেজ অফ এনিথিং, so special knowledge of God or creator, it is also part of science, it is not against science. কিন্তু আমরা এই ফরম্যাটটা বুঝতে চাই না। আর একটা সুখবর বা দুঃখের খবর, যাই হোক, আজকের পৃথিবীতে যে সায়েন্টিফিক ডেভেলপমেন্ট হচ্ছে, সায়েন্টিফিক রিসার্চ হচ্ছে, এখান থেকে দুটো জিনিস বাদ দেওয়া হচ্ছে। এই দুটো জিনিস যদি বাদ দেওয়া হয় থিওরিটিক্যালি, তাহলে প্র্যাকটিক্যালি মানুষ সায়েন্স শুধু ব্যবহার করা হবে মানুষকে হত্যা করার জন্য, অন্য কোনো কাজে নয়। যে দুটো জিনিস বাদ দেওয়া হয়েছে সেটা হলো রিলিজিয়ান, ধর্মের প্রভাব, ধর্মের উৎপত্তি, উৎস, ধর্মের কার্যকারিতা সায়েন্স থেকে টোটালে মাইনাস করা হচ্ছে। আর এই কাজটা করছে পৃথিবীর সবচেয়ে বড় শয়তান বিল গেটস। 2 নম্বর কাজ যেটা করা হচ্ছে সেটা হলো হিউম্যান ইথস, যে মানবিক মূল্যবোধ। এই দুটো জিনিসকে যদি সায়েন্স থেকে বাদ দেওয়া হয়, সেই সায়েন্স বম মেরে কাউকে ধ্বংস করা ছাড়া, ডিফেন্স সিস্টেমে কোটি কোটি বাজেট দেওয়া ছাড়া, মানুষকে কিভাবে হত্যা করা হয় এর যন্ত্র আবিষ্কার ছাড়া, মানুষকে কিভাবে খেতে দেওয়া হবে এই চিন্তা আপনাদের মাথাতে জাগবে না। আর সায়েন্সের হাজারো টিচার স্টুডেন্টস আমরা দেখছি, আজকের দিনে তাদের মন্তব্য দেখে মনে হয় যে তারা আসলে ওই বড় শয়তানের চক্রান্তে পা অলরেডি দিয়েছে। এই যখন যুগের প্রবাহ, এই প্রবাহে আপনি নিজেকে যদি পাপ মুক্ত করে মুসলিম হিসেবে প্রাণবন্ত মাথা উঁচু করে জীবনযাপন করতে চান, তাহলে এই রমজানই হলো আপনার একমাত্র প্রশিক্ষণ, যে আপনাকে সব ধরনের পাপের বর্ষণ থেকে রেনকোট পরে থাকা ব্যক্তির মতো নিরাপদে রাখতে পারে। আর এই প্রশিক্ষণের মাসটা হলো রমজান। 8 রাকাত না 20 রাকাত এই নিয়ে দ্বন্দ্ব করার নাম রমজান নয়। ইফতার একটু আগে করব না পরে করব এই নিয়ে মারামারি করার নাম রমজান নয়। রমজান হলো এক অত্যন্ত সুন্দর সুপ্রশিক্ষণের মাস। আর এই প্রশিক্ষণে আমরা সফল